আমাদের চরজালা তো মোটামুটি বিখ্যাত। হ্যাঁ ভাই। আমার সঙ্গে কিন্তু আরেক ভাইয়ের, দুই ভাইয়ের কথা হয়েছে। হ্যাঁ। ওনারা হয়তো এই মুহূর্তে না, কিন্তু চরজালার বুকিং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ভবিষ্যতে এরকম খানা আরো হবে। যাক আলহামদুলিল্লাহ ভাই। এখন আমাকেও এক ভাই সৌদি প্রবাসী ভাই বলেছে যে জামান ভাই আপনাদেরকে একটা খাসি খাওয়াবো। তো ওই ভাই হয়তো ব্যস্ততার মাঝে আমি ফোন দিয়েছিলাম, কারণ ফোনটা রিসিভ হয়নি, হয়তো কাজের ক্ষেত্রে হয়তো আমাদের সময়ের সাথে হয়তো তার সময় হয়তো মিল হয়নি। উনি আমাদের খাওয়াবে এটা বলছে? হ্যাঁ হ্যাঁ। না, আমারে যেটা বলছে যে আপনারা যেভাবে খেলেন, হ্যাঁ। তো আমরা তো বন্ধু বান্ধব নিয়ে যে আপনাদের ওখানে খেতে পারি, এরকম আনন্দ করতে পারি। অর্থাৎ ওনারা এখানে আসলে ওনারা আমরা অ্যারেঞ্জ করবো, ওনারা বিল পে করবে, এরকম। শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরা নতুন করে আরও একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে যাচ্ছি। সেই প্রতিষ্ঠানে কারা যুক্ত হলেন, কারা নতুন করে আসবেন, এরকম বিষয় নিয়ে আজকের ভিডিও। আমাদের এই আহ্বানে যারা সাড়া দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। যারা যোগাযোগ করছেন সবাইকে নিতে পারি নাই, তাদেরকেও ধন্যবাদ। তারা কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে বেড়াতে আসবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন, সুখে দুঃখে আমরা একসঙ্গে চলবো। আর অনেকে এখানে আসেন, তো সেই আসার জায়গাটাকে একটু সুন্দর করার জন্য আমরা আরও কিছু পদক্ষেপ নিয়েছি। তো এখন আপাতত আমি ছোট একটা লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হলেন। তো প্রথমে যে নামটি আসছে একটু বলি। উনি হচ্ছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মুন্সি, ব্যবসায়ী, ঢাকা। জনাব আলাউদ্দিন ভুইয়া, ব্যবসায়ী, ঢাকা। জনাব জহিরুল ইসলাম, প্রবাসী, সৌদি আরব। জনাব শফিক, প্রবাসী, সৌদি আরব। জনাব ইকরাম হোসেন, প্রবাসী, আরব আমিরাত। জনাব আবদুল্লাহ আইমান, স্টুডেন্ট, চট্টগ্রাম। জনাব মোজাফর হোসেন, প্রবাসী, আরব আমিরাত। হাসান খান, উদ্যোক্তা, ঢাকা। জনাব আলম, আমাদের আলম ভাই। জনাব জামাল, আমাদের জামাল ভাই। আর সবশেষ আমি। এই 11 জন এখন পর্যন্ত আমরা ঠিক এক ছাতার নিচে অলমোস্ট চলে এসেছি। এর মধ্যে শুধুমাত্র আমাদের মুজাফর ভাই এবং আমাদের হাসান খান ভাই এখনও টাকা দেননি, হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে দিবেন। আসলে কথা হচ্ছে ওনারা দিয়ে দিবেন, 2-1 দিনের মধ্যে দিয়ে দিবেন। এখন অনেকেই প্রশ্ন করেন আসলে আমরা কীভাবে কি পরিকল্পনা করছি। আসলে পরিকল্পনা হচ্ছে আমরা তো এখানে আছি প্রায় 1 বছর সব মিলিয়ে। 1 বছরে আমাদের যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতার আলোকেই আমরা আগাচ্ছি। আর যারা দূর থেকে ভিডিও দেখেন, আসলে ভিডিও তো বিভিন্ন জন বিভিন্ন অবস্থান থেকে দেখেন, তো ভিডিওতে যত সহজ, যেমন আমি যদি খুব সহজে বলি, একটা সিনেমা যদি 3 ঘন্টার হয়, সেই 3 ঘন্টায় আমরা দেখি, তারপর আমরা বিচার বিশ্লেষণ করি সিনেমাটা ভালো হয় নাই, কিংবা অভিনয় ভালো হয় নাই, গান ভালো হয় নাই, কিংবা ভালো হয়েছে, এরকম অনেক মতামত তৈরি হয়। কিন্তু একটা সিনেমা কিন্তু ওই 3 ঘন্টার না, মিনিমাম 100, 200, 300 ঘন্টা শ্যুট করার পর সেগুলো এডিট করে হয়তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার একটা ফিল্ম হয়। কিন্তু সেই ফিল্ম আমরা দেখার পরে যেভাবে অবজার্ভ করি, তার পিছনের গল্পগুলো আমরা অনেকেই জানি না। আসলে এখানে টিকে থাকা অনেক কঠিন। যেমন আমাদের সঙ্গে এক ভাই ছিলেন, আমি অল্প করে বলি, যে শারীরিক অসুস্থতা নিয়ে এখানে চলে গেছেন। সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রতিকূল একটা পরিবেশ। আসলে আমরা যেখানে থেকে অভ্যাস, সেই পরিবেশের বাইরে এসে স্ট্রাগল করে থাকাটাই অনেক কঠিন। এই রোদ, এই বৃষ্টি, এই পরিবেশ পরিস্থিতি সব মানিয়ে চলতে গেলে বেশ সময়ের প্রয়োজন। তো আমরা যেই সংগঠন করছি, এই সংগঠনে হয়তো মাঠ পর্যায়ে আমি থাকব, আমাদের আলম ভাই থাকবেন, জামাল ভাই থাকবেন, এবং আমাদের যারা সদস্য আছেন দেশে কিংবা দেশের বাইরে, তাদেরকেও আমন্ত্রণ জানাবো যে শুধু আমাদের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমালে হবে না। আপনারা যখন সময় পাবেন, সুযোগ হবে, অবশ্যই এখানে থাকবেন। কারণ আপনারা যখন পাশে থাকবেন তখন বুঝতে পারবেন আসলে পরিশ্রম কতটা, খরচ কতটুকু হয়, বা কতটুকু লাভ করা সম্ভব। হয়তো আমরা এখানে বেশি থাকি, হয়তো আমাদের এই জায়গার অভিজ্ঞতা বেশি, কিন্তু বাকি যারা আছেন তাদের ওই অভিজ্ঞতা থাকতে হবে। না হলে অনেকে মনে করবেন যে হয়তো আপনি ভুল জায়গায় ইনভেস্ট করছেন। তো আর একটা কথা বলি, যে যারা টাকা দিচ্ছেন কিংবা দিচ্ছেন বা দিবেন, তো আপনারা চাইলে সেটা এখনও সময় আছে, কুইটও করতে পারেন। এখানে কারো প্রতি কোনো জোর নাই। কারণ হচ্ছে যে আমরা 18-20 কোটি মানুষ, এক একজন এক এক জায়গায় কিছুটা করবেন, সব যে এখানে করতে হবে বিষয়টা এরকমও না।
সবাই সবাইকে পছন্দ হবে না, সেটাই স্বাভাবিক। সবাই সবার কাছে যাবে না, সেটাও স্বাভাবিক। অর্থাৎ আপনারাও শুরু করেন, পালের চরে না হয় আর এক চরে করবেন, আর এক খালি জায়গায় করবেন, অন্য জায়গায়ও করেন। যে যারা টাকা পাঠাইছেন আমি অলরেডি হিসাব করে দেখলাম 1,54,000 টাকা আমার হাতে এখন আছে। 1,54,000 ফিগারটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে এক ভাই আসলে আমার সাথে একটু প্রাথমিক কথা হয়েছিল, উনি আমাকে না জানিয়ে 4,000 টাকা পাঠাইছেন। তো আমি বললাম যে টাকা তো 30,000। তো ভাই বললো যে ভাই আমি 4,000 টাকা দিয়ে কমায় রাখলাম, সামনের মাসে আমি বাকি টাকা দিয়ে দিব। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলি যে টাকা দিয়ে দিবেন, এই 30,000 টাকা দিয়েই কিন্তু আপনার দায়িত্ব শেষ না। কারণ হচ্ছে আমাদের এখানে যারা আছি আমরা প্ল্যানিং করে জানাবো আসলে কি করব, এখানেও টাচ দিয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে যদি মনে হয় যে পরের মাসে কিংবা একটা সময় আগে বলতে হবে, ওই সময়ে যেন আমরা বলি যে আসলে আমরা এই প্রকল্প নিচ্ছি, এখানে হয়তো প্রতিজনের 5,000 কিংবা 10,000 এরকম আবার লাগতে পারে, 20,000 এরকম লাগতে পারে। তো ওই তালটা যারা মিলাতে পারবেন, যারা এখানে এসে কিছুদিন থাকতেও পারবেন, তাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, তারাই বেশি সংযুক্ত হন আমাদের সঙ্গে। আর এখন যে পরিকল্পনা করছি সেটা হচ্ছে যে আমরা একটা জায়গা নিব, যদি আমরা আপাতত এই জায়গাতেই শুরু করতে যাচ্ছি। এই ভাইয়ের সঙ্গে কথা বলবো, আর পাশেও একটা জায়গা আমরা দেখছি, যদি দ্রুত নিতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি নিতে না পারি তাহলে আপাতত অস্থায়ীভাবে এখানে করব। তো আমি একটা হিসাব মিলালাম যে 200 বা 300 হাঁস পারলে সেক্ষেত্রে যে খরচ, আরেকটি কথা নোট সবার রাখা উচিত, এখানে যারা থাকি আমরা, একটি মানুষ যদি এখানে কোনো কিছু করেন তার নিজের শ্রমের খরচ, খাবার খরচ সহ আনুষঙ্গিক খরচ নিয়ে মিনিমাম 25,000 টাকা দরকার। অতএব আমরা যদি এখানে কিছু শুরু করি, একটি লোকও যদি কাজ করে মাসে, তার সকল সুযোগ সুবিধা সহ মিনিমাম 25,000 টাকা দরকার। তো আমরা যদি 200 হাঁস উঠাই, সেক্ষেত্রে এই 25,000 টাকা খরচ করলে আমাদের লাভের সংখ্যা খুব কম থাকবে। সেজন্য আমরা ভাবছি যে আসলে আমরা যেহেতু 10টা ভাই বা 15 ভাই 20 ভাই একসঙ্গে হচ্ছি, 20 জনের উপরে অবশ্যই যাব না, 15 জন কিংবা 20 জন হতে পারে। এই ভাইরা মিলে যদি আমরা যদি 1,000 হাঁস উঠাই, সেই ক্ষেত্রে আমাদের খরচে পোষাবে। তো আমরা আসলে টার্গেট নিচ্ছি যে 1,000 হাঁসের জন্য আমরা ঘর উঠাবো। এই নেক্সট উইকে আমাদের কাজ শুরু হবে। তারপর আমরা জাল কিনবো প্রায় 1.5 লাখ টাকার, একটা নৌকা করব। তারপরে হাঁসের পাশাপাশি আমাদের যে ঘরের ছাউনি থাকে বা উপরের দিকটাতে বেশ কিছু কবুতর থাকবে, আর একপাশে কোয়েলের পরিকল্পনাও আছে, ভবিষ্যতে মুরগিও করব। তো পর্যায়ক্রমে আমরা এগুলা আপনাদের সঙ্গে সবার সঙ্গে আলাপ হবে। তো আমরা চাচ্ছি যে আসলে আপনারা যদি কেউ মতামত দিতে চান অবশ্যই দিবেন, কিন্তু সেটা হচ্ছে যে মাঠে যারা থাকে তাদের মতামতকে আপনাদের প্রাধান্য দিতে হবে। কারণ হচ্ছে যে ওই ভিডিও দেখে বা দূরের থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এখানে পরিবেশের সঙ্গে টিকে থাকাই অনেক কঠিন, কারণ এটা তো আমাদের জীবনযাত্রার মান যেরকম ছিল সেখান থেকে আমরা একটা অন্য জায়গায় চলে আসছি। হয়তো থাকতে থাকতে আমরা কিছুটা ম্যাচ করতে পারছি। আর কখনোই ভাববেন না যে মানে আমাদের উপরে ছেড়ে দিচ্ছেন, আমাদের উপরে ছেড়ে দেওয়ার কিছু নেই। যখন একটি সংগঠন কিংবা কোম্পানি হয়, এটা সবার কিন্তু দায়িত্ব থাকে। হয়তো আমরা এখানে থাকি, হয়তো আমরা একটা বোর্ড করব, সেই বোর্ডে আমরা সিদ্ধান্ত দিব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাদের কর্ম পরিকল্পনাগুলো আগের থেকেই আপনারা জানতে পারবেন। আমরা যখন বসবো আমরা কি আলাপ করলাম, একটা সামারি সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি আপনারাও মতামত দিবেন, সেটা হয়তো আমরা যদি মনে করি যে আসলে বাস্তবতার সাথে মিল থাকে, অবশ্যই আপনাদের মতামত আমরা নিব। আর সবশেষ এই ভিডিওর আমার কথা যেটা শেষ করবো সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখনও অর্থ করি, খরচ করি নেই, কারো যদি কোনো মনে দ্বিধা কিংবা ভবিষ্যতে আরও বেশি প্যাট্রোনাইজ করতে সমস্যা মনে হয়, তাহলে আপনারা ইচ্ছা করলে কুইটও করতে পারেন। সেটা হচ্ছে যে শুরুর আগে এই বিষয়গুলো আপনাদের ভাবা উচিত। যদি আমরা যদি একটা বড় কিছু চিন্তা করি, সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট তো আরও বেশি দরকার, আমাদের সবারই সাপোর্ট দরকার। এখন মাঝপথে গিয়ে, কারণ আমি বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখলাম, আমরা এই প্রজেক্ট করতে যেয়ে আমি মানে টেনশন নেওয়ার মানুষ না, আমার অনেক টেনশন নিতে হয়েছে। সেই টেনশনটা এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমি বিন্দু পরিমাণ নিতে চাই না। কারণ হচ্ছে যে আমার পর্যাপ্ত প্যাট্রোনাইজ না থাকলে সেই কাজে হাত দিব না। আর আপনারা যদি সেইটা চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনারা আবার নিজেদেরকে আবার ভাবেন। অর্থ যেটা দিয়েছেন সেটা ফেরত নেওয়া খুব সহজ, কোনো ব্যাপার না, যেভাবে দিয়েছেন সেভাবে ফেরত দেওয়া সম্ভব। যেহেতু আমরা এখনও খরচটাই শুরু করি নাই, কিন্তু খরচ শুরু করার পর হঠাৎ মানে এই ঝামেলা ওই হয়েছে, যে কারণে অনেক প্রতিষ্ঠানে আসলে ক্ষতির সম্মুখীন হয়। তো সেই জায়গাগুলো ভেবে
আপনারা সিদ্ধান্ত নেবেন। আর আমাদের আপাতত সংখ্যা এখন 11 জন, বাকি আরও 5-7 জনের সঙ্গে কথা হয়েছে অলরেডি। তো যেহেতু টাকা দেয়নি, যে কারণে আমি সামনে আনছি না সেই নামগুলি। আর এই সংখ্যা হয়তো সর্বোচ্চ আমরা 20 জন করব, অথবা 15 জনও হতে পারে। তো সবাই অনেক ভালো থাকবেন। আর যদি কেউ যুক্ত হতে চান, 3টা বিষয় মাথায় নিয়ে এখানে যুক্ত হতে হবে। সেটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে আপনার জীবনের শেষ অংশ যদি এটা হয় অর্থের দিক থেকে, সেই শেষ অর্থটুকু এখানে দিবেন না, এরকম কেউ থাকলে এখানে আসবেন না আমাদের সঙ্গে। সেকেন্ড হচ্ছে যে, করার সাথে সাথেই একটা লাভের বিষয় চলে আসবে। আসলে লাভ, অবশ্যই ব্যবসা করতে গেলে লাভ লস আছে, সেটা আপনাকে মানতে হবে। যে আমি ভালো করলে, যদি আমরা ব্যবসাটা ভালো করি, তাহলে আমি একটা ভালো মানুষ, আর যখন আমি ভালো করতে পারবো না, আমি একটা খারাপ মানুষ, এরকম যদি মনে হয়, তাহলে প্লিজ এখানে আমাদের সঙ্গে আপনারা যুক্ত হয়ে না। কোনোভাবেই, মানে আমি চাচ্ছি না যে এই প্রতিষ্ঠান নিয়ে কোনোভাবেই, মানে আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি, মানে একটি মুহূর্তের জন্য, বিশেষ করে প্যাট্রোনাইজের ক্ষেত্রে কোনো টেনশন নিতে চাই না। অতএব যারা মনে করবেন যে আসলে সব ধরনের মানসিক, আর্থিক সাপোর্ট দিতে পারবেন, তারাই আমাদের সঙ্গে যুক্ত হন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। ভালো থাকবেন সবাই।